বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের সময় ব্যাপক সহিংসতা, প্রাণহানি ও হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চায় জাতিসংঘ। একই সঙ্গে সহিংসতা, প্রাণহানি ও মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি করা দরকার বলে মন্তব্য করেছে সংস্থাটি। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেয়া বিবৃতিতে এবং সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেসে। চিঠিতে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি। We've been speaking about accountability since the beginning of this particular crisis. There will need to be accountability for the violence, for the loss of life, and for all violations of human and political rights. কোটা আন্দোলন চলাকালে সাংবাদিক তাহির জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাতে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতাকে উদ্দেশ্য করে পুলিশ গুলি ছোড়ে। ঘটনার এক পর্যায়ে একজন ধানমন্ডি আইডিয়াল কলেজের কয়েক ফুট দূরত্বে তাহিরের মরদেহ পড়ে থাকতে দেখেন। অনবরত গুলি ছুটতে থাকায় তাহিরের মরদেহ হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। জুলাই ও আগস্ট মাসে ছাত্র আন্দোলনে নিহতের স্মরণে সভায় আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত স্মরণ সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের পাশাপাশি যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া পরিবারের সদস্যরা যোগ দিয়ে গুম খুনের সাথে জড়িতদের বিচার দাবি করেন। যে লক্ষ্য নিয়ে ছাত্ররা জীবন দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাবেন বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। বিগত সময়ে ছাত্রলীগ ছাত্র রাজনীতির নামে যে কলুষমূলক ছাত্র রাজনীতির জন্ম দিয়েছে, ছাত্রলীগের স্টাইলের রাজনীতি এই বাংলাদেশ আর কখনো ফিরে আসবে না। 5 আগস্টের পর যে একটি দৃশ্যপট পরিবর্তন হয়েছে, একটি ইতিবাচক রাজনীতি করার, সেই ইতিবাচক রাজনীতিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানী প্রিয় প্রাঙ্গণ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। অভিযানের সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। রাতভর অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়। এ সময় ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকেই যায় বলে অভিযোগ করেন নুরু। আমাদেরকে যারা তথ্যটা দিয়েছিল তারা গতকালকেও প্রশাসনকে তথ্যটা দিয়েছিল, কিন্তু আমি আজকে যখন কর্তৃপক্ষের সাথে কথা বলি তারা তখনই বলেছিল গতকালকেও সারিনার সামনে এ ধরনের একটা অভিযোগ ছিল, সেটি ভুয়া ছিল, তারা অভিযান চালায় নাই। তার মানে কেউ এটাকে আপনার আড়াল করার জন্য আসলে অভিযানটি চালাতে দেয় নাই। কিন্তু আজকে যখন অভিযান চালাচ্ছে আমরা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে নগদ অর্থসহ বিভিন্ন বল লকার উদ্ধার করা হচ্ছে। প্রায় 48 ঘন্টার মতো সময় দেওয়া হলো যে তাদের এইগুলো সরানোর জন্য বা এই আলামত মুছে ফেলার জন্য। সুতরাং এই ঘটনার এই গাফিলতি কিংবা এই ঘটনাগুলো লুকোচুরি ধামা চাপা দেওয়ার সাথে যারা জড়িত তাদের আমরা তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসর এবি তাজুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে তাদের আটক করা হয়। জানা গেছে, তাজুল ইসলামকে রাজধানীর গুলশান এবং সোহেলকে বনানী থেকে ও আহমদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে। তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল চেয়েছে তারা মেধার মূল্যায়ন করে না। রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখার পর তিনি সাংবাদিকদের কথা বলেন। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলে বাধ্য করা হয়েছে। আমি অবাক হচ্ছি, মানুষজন আজকে দাবি করছে গ্রেড 1-এর একজন সচিব যেমন তার পদত্যাগটি প্রয়োজন, তারা চাচ্ছে গ্রেড 20-তে যে একজন রয়েছে কর্মচারী তাকেও আজকে একসাথে নামিয়ে দিন। মানে তারা পুরো একটি সিস্টেমকে মনে করছে যে 7 দিনে আপনি নামিয়ে দিবেন, সংশোধন করে দিবেন। এটি তো কোনোদিন হতে পারে না। মানে একজন সরকার তার জায়গা থেকে যেটি করবে, যে মাথাতে প্রথমে হাত দিবে, দুর্নীতিগ্রস্ত যে মাথাটি তাকে সরিয়ে এরপর চেইন অফ কমান্ড অনুযায়ী ধীরে ধীরে পরের স্টেপগুলোতে ব্যবস্থা নেওয়া হবে। এটি তো একটি সময়ের বিষয়। সেই জায়গাতে আমার মনে হচ্ছে যে আমরা কিছু সুবিধাবাজ গোষ্ঠী তৈরি হয়েছি এই মুহূর্তে পুরো বাংলাদেশে, যারা শুধু ব্যক্তি স্বার্থটি বুঝি। এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না, কারণ মেধা ছাড়া এভাবে কোনোভাবেই পরীক্ষা ছাড়া একটা ছাত্রকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই। পরীক্ষাই হচ্ছে একটা ছাত্রের মেধা মূল্যায়নের একমাত্র মাধ্যম। এই যে পরীক্ষা ছাড়া মূল্যায়নের মধ্য দিয়ে যারা প্রকৃত মেধাবী, যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে তাদেরকে মূলত অনুৎসাহিত করা হলো। সুতরাং আমরা চাইবো এই ধরনের ডিসিশন যেন আর কখনোই চাপে পড়ে হোক বা যেভাবেই হোক, এই ধরনের ডিসিশনের জন্য আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে। শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় দৃষ্টিনন্দিত হচ্ছে ফেনীর সড়কগুলোর দেয়াল। দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে থাকা ঐতিহ্যবাহী স্থাপনাগুলো শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় ফিরে পেয়েছে প্রাণ, সেজেছে নতুন রূপে। শিক্ষার্থীরা বলছেন, তাদের হাত ধরেই নতুন বাংলাদেশকে চিনবে বিশ্ব, গড়বেন তারা বৈষম্যহীন রাষ্ট্র। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে জুবায়ের রহমানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে ফেনী শহরের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে ছিল রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী পোস্টার। এখন দেয়াল জুড়ে নান্দনিকতা। দেয়ালে পোস্টার সরিয়ে নতুন করে ফেনীকে দৃষ্টিনন্দন করে সাজাচ্ছেন শিক্ষার্থীরা। শহরের ট্রাঙ্ক রোড, মহিপাল, হাসপাতাল মোড়, ফেনী সরকারি কলেজ সহ নানা সড়কের দেয়ালগুলোতে ছাত্র আন্দোলনের নানান স্মৃতি। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরেছেন তারা। কোথাও স্বাধীন বাংলার পতাকা হাতে, কোথাও নিপীড়নের ছবি, কোথাও আবার আবু সাইদ কিংবা মুগ্ধর পানি। ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে হাতের তুলিতে ফুটিয়ে তুলেছে দেয়ালে দেয়ালে। কাদের কারণে স্বাধীন হয়েছে আমরা সেটাকে তুলে ধরছি এবং তাদের এগুলা হচ্ছে স্মৃতি হিসেবে আমরা দেওয়ালের মধ্যে আঁকছি। যেভাবে ওদেরকে মারা হয়েছে, ওদের যে চিত্রটা ছিল তখন, সেই চিত্রটা আমরা সবার মাঝখানে তুলে ধরছি। অসাম্প্রদায়িক বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য আমরা বিভিন্ন আন্দোলনের চিত্র বা বিভিন্ন ভয়াবহ চিত্র এঁকে মানুষের মাঝখানে একটা মেসেজ দিতে চাচ্ছি। বিবেক, তুমি জাগ্রত হও, আমরা এই মেসেজটা মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি না। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। বলছেন, শিক্ষার্থীদের হাত ধরেই দেশ হবে সোনার বাংলাদেশ। দেওয়ালে আগে ছিল বাণিজ্যিক কতগুলা বিজ্ঞাপন, ওই বিজ্ঞাপন দ্বারা তার ব্যক্তি স্বার্থ ছিল, এখানে দেশের স্বার্থ। ফেনীতে একটা নতুন রূপ দেখা দিচ্ছে, ভালো লাগতেছে আমাদের কাছে, সবার কাছে। তারা ওয়ালের মধ্যে যে গ্রাফিতি গুলা করছে, আমার মনে হয় এগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। নতুনদের হাত ধরে গড়ে ওঠা নতুন বাংলাদেশকে চিনবে বিশ্ব, গড়ে তোলা হবে বৈষম্যহীন রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা সকলের। বৈষম্য মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমাদের ছাত্র জনতা যে আন্দোলন করেছে, তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা চাই তাদের রক্ত যাতে বৃথা না যায়। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। ফরিদপুরের ভাঙ্গায় চাহিদা বাড়ে নৌকার। চাহিদাকে মাথায় রেখে এলাকায় নৌকা তৈরি কারিগররা ব্যস্ত হয়ে ওঠে নৌকা তৈরিতে। ভাঙ্গায় জমে উঠেছে শতাধিক বছরের পুরনো নৌকার হাট। ক্রেতা বিক্রেতায় মুখরিত নৌকার হাটে এবার বেচা বিক্রিও বেশ ভালো। প্রতিনিধি সরোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। শরৎকালে হঠাৎ পানি বাড়ছে নদ নদী আর খাল বিলে, তাই জলের ভাসানে যেতে তৈরি করা হচ্ছে সারি সারি ডিঙ্গি নৌকা।
সপ্তাহে 2 দিন নৌকার এই হাট বসে ফরিদপুরের ভাঙায়। শত বছরের ঐতিহ্যবাহী এই হাটে নৌকা কিনতে ভাঙা উপজেলার বিভিন্ন অঞ্চলের লোক ছাড়াও আশপাশের নগরকান্দা, সদরপুর ও মকসুদপুর থেকে আসেন ক্রেতা বিক্রেতা। কিষাণ বাজার এনে জোড়াইতে হলে হাটে না বিক্রি করে, হাটে না মাল তো বিক্রি করতে পারতেছি না, পানির কারণে পানি নাই, এই কারণে আমরা বিক্রি করতে পারতেছি। 13টা আছে, একটা বিক্রি করছি আজকে 3400 টাকা, এখন একটু কম দাম, আগে বাড়তি ছিল, আগে মোটামুটি ভালো চলতো, কিন্তু আজকের হাটটা খুব মন্দা গেছে, কাস্টমার কম। স্থানীয়ভাবে এই নৌকাকে বলা হয় ডিঙ্গি। মেহগনি, কোরই, আম, চম্বল আর রেন্টি গাছের কাঠ দিয়ে তৈরি করা হয় এক একটি নৌকা। নৌকা প্রকারভেদে বিক্রি হয় 4000 থেকে 15000 টাকা পর্যন্ত। একটা 5000 টাকা, 6000 টাকা, বিভিন্ন আইটেমের নৌকা আছে আর কি, যে যেটা নিয়ে হয়। এখানে লাগবে চলতো 50 খান 100 পিস, এই জায়গা চলে 20 পিস, 25 পিস, 30 পিস, মানে ঠেকাঠেকি অবস্থায়। ঐতিহ্যবাহী এই হাটে সপ্তাহে নৌকা ওঠে 3 থেকে 4 শতাধিক। টানা 4 মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই হাটের বেচাকেনা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যার পানি ডুবছে জনগণ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙ্গন অংশে পানি প্রবেশ করে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট সহ পুকুরের মাছ। উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে পানি থাকায় বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ। ওইখান থেকে উজানে পানি আসার কারণে আগের বার যেরকম বন্যা হয়েছিল তখন মনে করেন যে বাঁধ ভেঙে গেছিল, ওই বাঁধটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে। 7:30 বাজে উঠে আমি পাতিল দুইয়ের এই টাইমে আমি কান্না শুরু করছি, ঘরে ভাঙ্গি ভাঙ্গি পড়ে যান পানি, মানে এমন ভাবে উঠতে আর রক্ষা করার ইয়া নাই, জিনিস সব। ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে ভেসে থাকা অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার কাঁচচাইল ইউনিয়নের দক্ষিণ কান্দি গ্রামের কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নগরকান্দা থানায় ওসি বিকাশ চন্দ্র মণ্ডল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেয়া তথ্য মতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি রাজধানীতে গ্রেফতার ও রিমান্ডের খবরে রাত চাঁদপুরে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শহরে এসব কর্মসূচি পালন করেন তারা। কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দদের সাথে এফপিসিসিআই সেফটি কাউন্সিলসের প্রোগ্রাম সেন্সিটাইজেশন অ্যান্ড প্ল্যানিং শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম চেম্বার অফ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় এফপিসিসিআই সেফটি কাউন্সিলসের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবু নাইম শহীদুল্লাহ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মঞ্জুর কাদের খান, প্রশাসন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, কুড়িগ্রাম চেম্বার সভাপতি আব্দুল আজিজ মিয়া সহ পরিচালকরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট এবং স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া যৌথ আয়োজনে সামাজিক গণমাধ্যমে গুজব প্রতিরোধে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের কাউতলীয়স্থ স্বপ্নতরী কনফারেন্স হলে স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী পরিচালক ও জেলা এনজিও সমন্বয়কারী এসএম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক মুজিবুর রহমান খান, সাকমিট এর প্রোগ্রাম অফিসার ইয়াসিন আহমেদ জিবু, রাশেদুজ্জামান রাশেদ সহ বুম বাংলাদেশের ট্রেনারগণ উপস্থিত ছিলেন।
নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সহ সভাপতি শরীফুল ইসলাম স্বপন সহ আরও অনেকে। রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রাজশাহী মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৃথকভাবে র্যালির আয়োজন করে। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে র্যালি শেষে নগরীর ভূমমোহন পার্কে সমাবেশ করে মহানগর স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দলের সভাপতি উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মান্নান। মেহেরপুরের গাংনীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাংনী থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমর হোসেন সেন্টু। এ সময় উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাদশু উপস্থিত ছিলেন। কথা বলছে এদেরকে আপনারা আন্দোলনে এই ফ্যাসিস্ট হাসিনার যাবেন, কিন্তু দেশটার অবস্থা কি করেছে করেছেন ওরা হয়তো মনে করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নড়াইলে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দল নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা শাখার আহ্বায়ক খন্দকার ফৌজিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী সদর শহর শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামাতের চৌমুহনী শহর শাখার সহ সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নূর উদ্দিনের সঞ্চালনায় শহর শাখার আমির জসিম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামাতের সাবেক জেলা আমির ডাক্তার মোহাম্মদ বোরহান উদ্দিন সহ আরো অনেকেই। ২০০৯ সালে ভারত ও আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে সেনা অফিসার ও বিডিআর সদস্যের হত্যার বিচারের দাবি এবং ওই সময় চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল আদালত সড়কে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ও পরিবারবর্গ নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর মাধ্যমে উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ইস্ট ওয়েস্ট মিডিয়া সহ দেশের বিভিন্ন গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে শেরপুর মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার জেলায় কর্মরত সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের আয়োজনে শেরপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক GM আজফার বাবুল, সাংবাদিক রফিক মজিদ, সাংবাদিক মাসুদ হাসান বাদল সহ আরও অনেকে। মানববন্ধনে জেলার কর্মরত অর্ধশত গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন। ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস সহ দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নাটোরের সাংবাদিকরা। মঙ্গলবার শহরের কানাইখালী ও পুরাতন বাস স্ট্যান্ডে এই হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সঞ্চালনে বক্তব্য রাখেন সাংবাদিক রেজাউল করিম রেজা, সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ, সাংবাদিক নাজমুল হাসান সহ অনেকেই। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসে দুর্বৃত্তদের হামলায় প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। শহরের মুজিব সড়কে অবস্থিত স্থানীয় প্রেস ক্লাবের যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বারবার সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছে, ফলে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না। দ্রুত এই হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। সাতক্ষীরায় তালা কলারুয়া আসনের সাবেক সংসদ ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ সকল বন্দীদের মুক্তি এবং শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলা ও সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ 5 দফা দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা প্রেস ক্লাবের আব্দুল মুতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে কলারুয়া উপজেলা বিএনপি। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কফিডার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের দুগ্ধ উৎপাদনকারী সমবায়রা। এ সময় তারা ঢাকা পাবনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন ও কিছু সময় মহাসড়কে অবস্থান নিয়ে নানান রকমের স্লোগান দেন। মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি মিল্কফিডার প্রবেশ পথের পাশে বাঘাবাড়ি ঘাট ট্যাঙ্ক লরি পরিবহন শ্রমিক ইউনিয়নের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আশুলিয়ায় পেনশন বৈষম্য দূরীকরণ, চাকরি স্থায়ীকরণ সহ নানা দাবিতে এনআইবি কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি গণকবাড়ি এলাকায় এই কর্মসূচি হয়। এ সময় তারা বলেন, পেনশন চালুকরণ, পদ সৃজন, পদোন্নতি, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডে অন্তর্ভুক্তি ও আউটসোর্সিং, ডেইলি বেসিসের চাকরি সরকারিকরণ করতে হবে। টাঙ্গাইলের ধনবাড়িতে আলেম ওলামা ও তাবলিগ জামাতকে জঙ্গি বলার প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ি হেফাজতে ইসলাম বাংলাদেশ ও তাওহিদি জনতার আয়োজনে ধনবাড়ির মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা, টাঙ্গাইল, জয়দেবপুর, জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় মুফতি রফিক আহমেদ, মাওলানা আব্দুস সামাদ, কারি আব্দুল কালাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনাজপুরে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পাবলিক লিমিটেড কর্মচারীরা চাকরি স্থায়ীকরণ ও বেতন বৈষম্য দূরীকরণের নিমিত্তে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পিচ রেড কর্মচারী ঐক্য পরিষদ রাজশাহী ও রংপুর বিভাগের পক্ষ থেকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এখান থেকে আমাদের এই মানববন্ধন সাগলের 8টা অফিস সহ হেড অফিসের সামনে আমরা উপস্থিত হব এবং সেখানে আমাদের কিছু আলোচনা হবে। সেই আলোচনার শেষে সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রগণ স্ব পদ থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা AF হাসান আরিফ।
জেলা প্রশাসকের দপ্তর সূত্রমতে অন্তর্বর্তীকালীন সময় নিয়োগপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব বন্টন করা হয়েছে। মঙ্গলবার নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ নিজ নিজ প্রতিষ্ঠান পরিদর্শন ও কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। স্থানীয় সরকার বিভাগ ডোমার পৌরসভার চেয়ারম্যানের অপসারণের প্রজ্ঞাপন জারি না করায় পৌর মেয়র মনসুরুল ইসলাম দানুর শপথ থেকে তার দায়িত্ব পালন করবেন পরবর্তী আদেশ না আসা পর্যন্ত। সাতক্ষীরা জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে বিজিবি। মঙ্গলবার মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী মাটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজিবি জানায়, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন সময়ে সাতক্ষীরা কারাগার ভেঙে কয়েকজন কয়েদি পালিয়ে যায়। তার মধ্যে একজন আসামি মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি 58 ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার নিজের স্ত্রীকে হত্যার অপরাধে গত 1 জুলাই 2022 থেকে সাতক্ষীরা জেলা কারাগারে হাজতরত ছিল। তার উক্ত মামলার যে মামলা সেখানে ছিল সেটার কেস নাম্বার হচ্ছে 138/22। আমরা যে ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা মহেশপুর থানায় সোপর্দ করব এবং সেই কার্যক্রম চলমান আছে। মাদারীপুরের ডাসার উপজেলার মানিক সর্দার নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মঙ্গলবার উপজেলা কাজী বাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলি গ্রামে এই ঘটনা ঘটে। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়মনসিংহে বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। বিএনপি নেতা ডাক্তার AZM শাহিদ হোসেনকে স্থায়ী কমিটির সদস্য, সৈয়দ ইমরান সালেহ প্রিন্সকে যুগ্ম মহাসচিব, শরীফুল আলমকে সাংগঠনিক সম্পাদক এবং আবু ওয়াহাব আখন্দকে সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন হাজারো নেতাকর্মীরা। শুভেচ্ছা মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বরিশালে মাঠে কর্মরত সাংবাদিক ও ছাত্র জনতার সমন্বয়ে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সাংবাদিক সমাজের আয়োজনে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে স্বৈর শাসকের একটি পক্ষ গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে একাধিক টেলিভিশন চ্যানেল ভাঙচুর, পত্রিকা অফিস লুটপাট ও সাংবাদিক হত্যা নির্যাতন চালিয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতিটি হামলার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। সরকার পতন হয়েছে, এই পতনের সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু হামলার সাথে সম্পৃক্ত না। গণমাধ্যমকে বন্ধ করা, গণমাধ্যমের উপরে হামলা করা, গণমাধ্যম কর্মীদের উপরে নির্যাতন করা, এটি অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক ঘটনা। আমরাই কেন বারবার হামলার শিকার হব? আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেহেদী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ, স্বপন সহ 217 জনের নামে আদালতে মামলা দায়ের করেন। মঙ্গলবার জয়পুরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নিহত মেহেদী হাসানের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক আতিকুর রহমান মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য জয়পুরহাট থানার নির্দেশ প্রেরণ করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী ডাক্তার রোবেদ আমিন সহ সকল কর্মকর্তাদের সকল প্রতিষ্ঠান থেকে অপসারণের দাবিতে নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করে। এ সময় তারা বর্তমান স্বাস্থ্য পরিচালকের ডিজির দ্রুত অপসারণের দাবি জানান। জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের মশিউর রহমান লাখপতিকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। মঙ্গলবার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের জনগণের আয়োজনে পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের যে বিষয়টা বললাম, আমরা আসলে এরকম সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি প্রথমত। আর দ্বিতীয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবের মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ। আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।